মহাভারতের যুদ্ধে অর্জুন যখন নিজের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধা করছিলেন, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। কিন্তু বাস্তব জীবনে যখন আমাদের নিজেদের ঘরের লোক, কোনো আত্মীয় বা খুব কাছের মানুষই আমাদের ক্ষতি করতে শুরু করে, তখন আমরা ভেঙে পড়ি। আমরা বুঝতে পারি না কি করব। আচার্য চাণক্য বলেছেন, বাইরের শত্রুর চেয়ে ঘরের ছদ্মবেশী শত্রু 1000 গুণ বেশি বিপজ্জনক। কিন্তু তাদের সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতেই হয়। আজ আমরা জানব চাণক্য নীতির এমন 5টি মুখ্য অস্ত্র, যা দিয়ে আপনি ঘরের শত্রুদের উচিত শিক্ষা দিতে পারবেন। শেষ অস্ত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অস্ত্র নাম্বার 1, মৌনতা বা নীরবতা। চাণক্য বলেন, ঘরের শত্রুকে পরাস্ত করার প্রথম অস্ত্র হলো নিজের পরিকল্পনা গোপন রাখা এবং নীরব থাকা। ধরুন, আপনার পরিবারের কোনো সদস্য বা আত্মীয় সব সময় আপনার খুঁত খুঁজে এবং আপনাকে ছোট করার চেষ্টা করে। আপনি নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা নতুন চাকরি পেয়েছেন, আপনি যদি আগেই তাকে এটা বলে দেন, সে সেখানে বাধা তৈরি করার চেষ্টা করবে। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার সফলতা না আসা পর্যন্ত মুখে কুলু পেটে রাখুন। আপনার নীরবতাই হবে তাদের বিরুদ্ধে প্রথম চাল। যখন আপনার সাফল্য কথা বলবে, তখন তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। অস্ত্র নাম্বার 2, অতি ভদ্রতা এবং দূরত্ব বজায় রাখা। চাণক্য নীতির অন্যতম প্রধান শিক্ষা হলো ঘরের শত্রুর সাথে ঝগড়া না করে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা। ধরুন, অফিসে যেমন আমরা সহকর্মীদের পছন্দ না করলেও মুখে হাসি নিয়ে কাজ করি, ঠিক তেমনি আপনার কোনো ভাই, বোন বা আত্মীয় যদি আপনার ক্ষতি করতে চায়, তবে তার সাথে সরাসরি ঝগড়ায় জড়াবেন না। ঝগড়া করলে আপনি পরিবারের চোখে খারাপ হবেন। এক্ষেত্রে আপনার করণীয় হলো তার সাথে দেখা হলে মুখে ভদ্রতা বজায় রাখুন, কিন্তু মনের দিক থেকে একটা লক্ষণ রেখা বা দূরত্ব তৈরি করুন। ঘরের কথা বা আপনার দুর্বলতার ভুলেও তার সামনে প্রকাশ করবেন না। অস্ত্র নাম্বার 3, অন্যের উপর নির্ভরশীলতা কমানো। চাণক্য বলেছেন, পরহস্ত গতং ধনং, অর্থাৎ অন্যের হাতে থাকা ধন আর নিজের বিদ্যা যখন সময় আসে তখন কোনো কাজে লাগে না। ঘরের লোক তখনই আপনার ক্ষতি করতে পারে যখন আপনি কোনো না কোনো ভাবে তাদের উপর নির্ভরশীল। উদাহরণ হিসেবে বলা যায়, অনেক সময় দেখা যায় পরিবারের কোনো সদস্যের উপর আর্থিক বা মানসিক নির্ভর করার কারণে তার সব অন্যায় অত্যাচার সহ্য করতে হয়। এক্ষেত্রে আপনার করণীয় হলো নিজেকে আর্থিক এবং মানসিকভাবে স্বাধীন করে তুলুন। আপনি যখন নিজের পায়ে দাঁড়াবেন, তখন নিজের সিদ্ধান্ত নিতে নিজেই পারবেন। তখন ঘরের শত্রু কোনো চক্রান্তেই আপনার ক্ষতি করতে পারবে না। অস্ত্র নাম্বার 4, সঠিক সময়ের অপেক্ষা করা। আচার্য চাণক্যের মতে, শত্রু যখন শক্তিশালী বা নিজের ঘরের লোক হয়, তখন হুট করে রেগে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া বোকামি। সাপ যখন গর্তে থাকে, তখন তাকে আঘাত করতে গেলে সে উল্টো কামড়ে দিতে পারে। তাকে গর্ত থেকে বের হওয়ার সুযোগ দিতে হয়। এক্ষেত্রে আপনার করণীয় হলো ঘরের শত্রু অন্যায়ের প্রতিবাদ তখনই করুন যখন আপনার কাছে উপযুক্ত প্রমাণ এবং পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। রাগ নিয়ন্ত্রণ করুন এবং সঠিক সুযোগের অপেক্ষা করুন। শান্ত থেকে নেওয়া সিদ্ধান্ত সবসময় নিখুঁত হয়। অস্ত্র নাম্বার 5, সাম, দাম, দণ্ড, ভেদ নীতির সঠিক প্রয়োগ করুন। এবার আসি চাণক্যের সবচেয়ে মোক্ষম শাস্ত্রে। ঘরের লোককে শিক্ষা দিতে গেলে সরাসরি দণ্ড বা শাস্তি দেওয়া যায় না। এখানে চাণক্যের এই 4টি নীতি ব্যবহার করতে হবে। সাম মানে বোঝানো, প্রথমে ভালোবেসে বা বুঝিয়ে বলার চেষ্টা করুন। দাম, লোভ বা আপোষ, যদি বোঝানোতে কাজ না হয় তবে কিছু স্বার্থ বা ছাড় দিয়ে তাকে শান্ত রাখার চেষ্টা করুন। ভেদ, ফাটল ধরান, ঘরে সেই শত্রু যদি অন্য কারো উস্কানিতে আপনার ক্ষতি করে, তবে তাদের মধ্যে ফাটল ধরিয়ে দিন। দণ্ড, আইনি বা সামাজিক ব্যবস্থা, যদি জল মাথার উপর দিয়ে চলে যায়, তবে নিজের আত্মসম্মান
ও পরিবারকে বাঁচাতে আইনি বা সামাজিক কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না, কারণ যে নিজের পরিবারের ক্ষতি করে সে কোনো ক্ষমার যোগ্য নয়। মনে রাখবেন, ঘরের লোক শত্রু হলে কষ্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই কষ্টে নিজের জীবন ধ্বংস করে ফেলা বোকামি। চাণক্যের এই নীতিগুলো প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। আপনার জীবনে এমন কি কোনো চক্রান্তকারী চেনা মানুষ আছে? কমেন্ট করে আমাদের জানান। এবং ভিডিওটি ভালো লাগলে এবং এমন আরো লাইফ চ্যালেঞ্জিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আচার্য চাণক্য বলেছেন, শত্রু মানেই কি শুধু তরোয়াল বা বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা কোনো মানুষ? না, চাণক্য শত্রুকে খুব সূক্ষ্মভাবে সংজ্ঞায়িত করেছেন। নাম্বার 1, গুপ্ত শত্রু, যারা মুখে বন্ধু কিন্তু মনে বিষ নিয়ে ঘোরে। প্রকাশ্য শত্রু, যাদের আপনি জানেন এবং যারা সরাসরি আপনার ক্ষতি করতে চায়। আর নিজের ভেতরের শত্রু, যেমন অহংকার, অলসতা এবং অতিরিক্ত বিশ্বাস। চাণক্য বলেছেন, ঋণ, আগুন, রোগ এবং শত্রু, এই চারটিকে কখনো সামান্যতম অবশিষ্ট রাখতে নেই, কারণ এরা সুযোগ পেলেই আবার বড় আকার ধারণ করে আপনাকে ধ্বংস করে দিতে পারে। তাই শত্রুর ব্যাপারে বিন্দুমাত্র অসাবধানতা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। আচার্য চাণক্য কেন বলেছেন শত্রুর থেকে সাবধান থাকতে? চাণক্য বলেছেন, যে শত্রু সামনে খুব মিষ্টি কথা বলে কিন্তু ভেতরে আপনার ক্ষতি করার পরিকল্পনা করে, সে হলো বিষকুম্ভম পয়মুখম, অর্থাৎ এমন একটি কলসি যার উপরে দুধ আছে কিন্তু ভেতরে রয়েছে তীব্র বিষ। এরা আপনার গোপন কথা জেনে নিয়ে আপনারই পিঠে ছুরি চালাতে পারে। তাই অতি মিষ্টি মানুষের থেকে সাবধানে থাকুন। আপনি যখনই ভাববেন ও আমার কি ক্ষতি করবে, ঠিক তখনই আপনি শত্রুকে জেতার সুযোগ করে দিচ্ছেন। চাণক্যের মতে, শত্রু সবসময় আপনার দুর্বল মুহূর্তের অপেক্ষা করে। আপনি যখন মানসিকভাবে ভেঙে পড়বেন বা অসাবধান থাকবেন, তখনই সে আঘাত করবে। চাণক্য বলেছেন, আপনার লক্ষ্য এবং আপনার কৌশল কখনো শত্রুকে জানতে দেবেন না। চাণক্য নীতি অনুসারে নিজের মনের কথা কাউকে বলবেন না, তা কাজের মাধ্যমে প্রকাশ করুন। শত্রু যদি আপনার পরিকল্পনা জেনে যায়, তবে সে আপনাকে সজীব রুখে দিতে পারবে। আপনার অতিরিক্ত দয়া, অতিরিক্ত সততা বা ইমোশনকে শত্রু আপনার দুর্বলতা বানিয়ে তুলতে পারে। রাজা দয়ানন্দ বা অনেক ঐতিহাসিক চরিত্র কেবল শত্রুকে ক্ষমা করার ভুল নীতি বা অসাবধানতার কারণে প্রাণ হারিয়েছেন। চাণক্য তাই বলেন, যুদ্ধের ময়দানে বা কূটনীতিতে আবেগের কোনো স্থান নেই। তাহলে উপায় কি? চাণক্য কি সারা জীবন ভয়ে ভয়ে থাকতে বলেছেন? একদমই না। চাণক্য সাবধানে থাকতে বলেছেন, যাতে আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন। শত্রু দমনের জন্য চাণক্য 4টি মূল নীতি বলে দিয়েছেন। প্রথমে শত্রুর সাথে শান্তভাবে কথা বলে বা বুঝিয়ে মিটমাট করার চেষ্টা করুন। যদি কথায় কাজ না হয়, তবে কিছু সুবিধা বা উপহার দিয়ে তাকে শান্ত রাখুন। যদি শত্রু অন্যায্য আচরণ থামিয়ে না দেয়, তবে সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে আঘাত করুন। তার ভেতরের গোপন তথ্য জানুন। এর পাশাপাশি চাণক্য আরো একটি দারুণ কথা বলেছেন, শত্রুর চেয়েও বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করো, কারণ আপনি যখন সফল ও শক্তিশালী হবেন, তখন শত্রুর সমস্ত ষড়যন্ত্র এমনিতেই ধুলোয় মিশে যাবে। শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় হলো নিজের যোগ্যতা ও জ্ঞান বৃদ্ধি করা। বন্ধুরা, আজকের এই আধুনিক যুগে আমাদের শত্রু হয়তো তরোয়াল নিয়ে ঘুরে না, কিন্তু কর্পোরেট লাইফে, ব্যবসায় বা সমাজে এমন অনেক মানুষ আছেন যারা আমাদের টেনে নিচে নামাতে চান। চাণক্য নীতি আমাদের কাপুরুষ হতে শেখায় না, বরং বাস্তববাদী হতে শেখায়। সতর্ক থাকুন, নিজের পরিকল্পনা গোপন রাখুন, চোখ কান খোলা রাখুন, নিজের শক্তি বৃদ্ধি করুন। চাণক্যের এই অমর বাণী মনে রাখবেন, সতর্কতাই সুরক্ষার একমাত্র চাবিকাঠি। এক গ্রামে ভানুপ্রসাদ নামে এক ধনী ব্যবসায়ী থাকতেন।
তিনি অপার ধন সম্পত্তির মালিক ছিলেন। ভানুপ্রসাদের কাছে ছোট এক টুকরো জমি ছিল। সেই জমিতে কোনো ফসল ফলতো না, তাই কেউ চাষাবাদ করতেও চাইতো না। তাই ভানুপ্রসাদ সেই জমি বিক্রি করবে বলে স্থির করলো। সে অনেক লোককে বলেছিল তার জায়গাটা কেনার জন্য, কিন্তু কেউ কেনার জন্য রাজি হয় না। একদিন তিনি জানতে পারলেন গ্রামের সীমান্তে এক সাধু থাকেন, তিনি ওই জমি বিক্রি করে দিতে পারবেন। সেই মতো ভানুপ্রসাদ ওই সাধুর কাছে যান এবং সবকিছু খুলে বলেন। সাধু সবকিছু শোনার পর তাকে বলেন, গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে তুমি পুজো দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তোমার জমি 1 সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে। ভানুপ্রসাদ সাধুর কথা মতো পরের দিন ওই মন্দিরে যান। তিনি মন্দিরে ঢোকার আগে পুজো দেওয়ার জন্য এক দোকানে প্রসাদ কিনতে যান। দোকানদারকে বলেন, সবচেয়ে বেশি দামের প্রসাদ আমাকে দিন। দোকানদার তার দোকানে সবচেয়ে বেশি দামের প্রসাদ তাকে দিল এবং বলল, প্রসাদের দাম 1000 টাকা। ভানুপ্রসাদ টাকা দিয়ে প্রসাদ নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন। এমন সময় এক জীর্ণশীর্ণ ভিখারিনী তার কাছে কিছু খেতে চাইল। বলল, বাবা, আজ 3 দিন আমি কিছুই খাইনি, আমাকে কিছু খেতে দেবে? ভানুপ্রসাদ বলল, তোমাকে খেতে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আর আমার মন মানসিকতাও ভালো না, তুমি আমার সামনে থেকে সরে যাও। তারপর তিনি মন্দিরে ঢুকে পুজো দিলেন এবং বললেন, হে ঈশ্বর, আমি তোমাকে সবচেয়ে বেশি দামের প্রসাদ দিয়েছি, আর তোমার দান বাক্সে 500 টাকার একটা নতুন নোট দিয়েছি। তুমি আমার জমিটা তাড়াতাড়ি বিক্রি করিয়ে দাও। জমি বিক্রি হয়ে গেলে আমি তোমাকে কলকাতা থেকে আরো বেশি দামের প্রসাদ দেব। এই বলে তিনি তার বাড়ি চলে গেলেন। তার 2 দিন পরে ওই ভিখারিনী মারা যান। তার 3 দিন পর ভানুপ্রসাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরের দিন মারা যান। যমদূত তাকে নিতে এলো এবং যমরাজের কাছে বিচারের জন্য নিয়ে গেল। যমরাজ বিচার করে বললেন, ভানুপ্রসাদকে নরকে পাঠানো হোক, সে তার জীবনে অনেক পাপ করেছে। ভানুপ্রসাদ সঙ্গে সঙ্গে বলে উঠল, যমরাজ, আমি তো কোনো পাপ করিনি, কখনো কারো ক্ষতি করিনি, বরং মন্দিরে বেশি দামে সবচেয়ে ভালো প্রসাদ দিয়ে পুজো করেছি, তারপরও আপনি বলছেন আমি পাপ করেছি। তখন যমরাজ বললেন, 1 সপ্তাহ আগে তুমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলে, তখন এক ভিখারিনী তার ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে কিছু খাবার খেতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে কিছুই খেতে দাওনি। তারপরও তুমি তাকে বেশি কথা শুনিয়েছ। তুমি বলেছ তোমার কাছে খেতে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু তুমি মন্দিরে গিয়ে অনেক টাকার প্রসাদ এবং 500 টাকার নোট দান বাক্সে দিয়েছ। ওই দেখো, সেই ভিখারিনী স্বর্গে কত সুন্দর জীবনযাপন করছে, আর তুমি এখন নরকে যাবে এবং তার জ্বালা ভোগ করবে। যমরাজের এই কথা শুনে ভানুপ্রসাদ চুপ হয়ে থাকে। যমরাজ ভানুপ্রসাদকে নরকের আগুনে নিক্ষেপ করতে বলে। বন্ধু, এই পৃথিবীতে ক্ষুধার জ্বালা সবচেয়ে বড় জ্বালা। আমরা যদি প্রত্যেকে এই ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এক মুঠো খেতে দিয়ে তাদের ক্ষুধার জ্বালাটা একটু কমাতে পারি, তবে কি তাদের সাথে আমরা একটু শান্তি পেতে পারি না? তবে আসুন, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, এমন ক্ষুধার্ত মানুষের মুখে 2 মুঠো খাবার তুলে দেব। আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারি, তবে কি আমরা ভানুপ্রসাদের মতো মানুষ হব? একবার এক গরিব লোক 1 টাকা জমা করে বড় একটি বাড়ি তৈরি করলো। লোকটি খুবই পরিশ্রমী ছিল। বেশ কয়েক বছর ধরে 1 টাকা করে জমিয়ে বাড়ি তৈরি করবে বলে। কারণ কি, তার ছোট পরিবারটি ঝুপড়ি থেকে বড় বাড়িতে থাকতে পারে। এরপর গৃহপ্রবেশের জন্য খুব ভালো একটা দিন স্থির করলো। কিন্তু গৃহপ্রবেশের 2 দিন আগে প্রচণ্ড ভূমিকম্পে তার তৈরি করা বাড়িটি ভেঙে পড়ে। এই ঘটনা লোকটি শোনার পর দৌড়ে বাজারে গেল। বাজার থেকে অনেক মিষ্টি নিয়ে এলো। এসে শোনে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো বলে, লোকটির সব আশা ভেঙে গেল। তার সাথে ঈশ্বর খুবই খারাপ কাজ করেছে। কত কষ্ট করে 1 টাকা করে জমিয়ে বাড়ি তৈরি করেছে। সে ওই মিষ্টিগুলো সবার মধ্যে ভাগ করে দিতে লাগলো। এটা দেখে উপস্থিত সকল লোক অবাক হয়ে গেল। তার এক বন্ধু তাকে বলল, কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সারা জীবনের উপার্জন শেষ হয়ে গেল, আর তুমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ? এরপর লোকটি হেসে হেসে বলল, ও বন্ধু, এ ঘটনা তুমি খারাপ চোখে দেখছো, এর জন্য তুমি আর ভালো দিকটা দেখতে পাচ্ছ না।
আমি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বন্ধু বলল, সত্যি বন্ধু, তুমি পাগল হয়ে গেছো। লোকটি বলল, দেখো বন্ধু, বাড়িটি যদি দুদিন পর ভেঙে পড়তো, তাহলে আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে সকলেই মরে যেতে পারতো। একবার ভেবে দেখো তো, আমার কত বড় ক্ষতি হতো। আমরা বেঁচে আছি, কিন্তু যেহেতু বেঁচে আছি, বাড়ি আমি আবার বানাতে পারবো। কিন্তু যদি কারো জীবন চলে যেত, তাহলে আমি কি তা কখনো টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারতাম? লোকটির কথা শুনে ওখানে উপস্থিত মন খারাপ করা সকলেই হাসতে লাগলো। তারা বুঝতে পেরেছে এই কঠিন কথাগুলো কত সহজে বলতে পেরেছে। বন্ধু, এই গল্প আমাদের জীবনে এই শিক্ষা দেয় যে সুখ দুঃখ পরস্পর একের পর এক আসতে থাকবে ও আবার চলেও যাবে। এর জন্য কখনো ভেঙে পড়ে চলবে না। যখন আমাদের জীবনে সুখ দুঃখ আসে, তখন আমরা আনন্দ অনুভব করি। আবার যখন দুঃখ আসে, তখন কষ্ট অনুভব করি। এগুলো কখনো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। আমাদের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। কখনো কখনো আমরা ধৈর্য হারিয়ে ঈশ্বরের উপর দোষারোপ করতে থাকি। তখন আমরা শুধু দুঃখটাই দেখতে পাই। এই দুঃখের কথা ভাবতে ভাবতে আমাদের মধ্যে যে সুখ শান্তিটুকু থাকে, তাকেও হারিয়ে ফেলি। এই সময় আমাদের ভালো দিকটা চিন্তা করতে হবে। যদি খারাপ দিকটা চিন্তা করি, তবে আমরা আরো ভেঙে পড়ব। যদি খারাপটা বেশি পরিমাণে ভাবতে থাকি, তাহলে আমাদের জীবনে আরো খারাপ ঘটনা পরপর ঘটতে থাকে। খারাপ চিন্তা ভাবনা আমাদের দুঃখের আসল কারণ হয়ে ওঠে, আর সফলতা এখানেই শেষ হয়ে যায়। এর জন্যই আমরা যদি কোনো কারণে দুঃখ পাই, তাহলে আমাদের প্রধান কাজ হবে সবসময় ভালো চিন্তা ভাবনা রাখতে হবে। আর আপনি পরিশ্রম করতে সমর্থ হলে, তাহলে আপনি এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ধৈর্য রাখতে হবে, আবার সাথে সাথে পরিশ্রমও করতে হবে। যেমন আগের গল্পে লোকটি গরিব ছিল, কিন্তু সে পরিশ্রমে সমর্থ। পরিশ্রমের উপার্জন নষ্ট হয়ে যাওয়ার পরও সে খুশি ছিল, কারণ সে জানতো পরিশ্রম করে সে আবার উপার্জন করতে পারবে ও নতুন আরেকটা বাড়ি তৈরি করতে পারবে। এই জন্যই শুভ ভাবনা সব সময় রাখুন। সুখের সময় কখনো অহংকার করবেন না, আবার দুঃখের সময়ও ভেঙে পড়বেন না। এটা ভাবুন, সুখ যেমন তাড়াতাড়ি চলে গিয়েছে, দুঃখও তেমনি তাড়াতাড়ি চলে যাবে। সুখ ও দুঃখ কোনোটাই আমাদের হাতে নেই। যেটা আমাদের হাতে থাকে না, তার প্রতি ধ্যান কেন দেব? যদি আপনার হাতে কিছু থাকে, সেটা হলো পরিশ্রম। এই জন্য আপনি আপনার পরিশ্রমের উপর ধ্যান দিন। যে ব্যক্তির ধ্যান তার কাজের উপর দেয়, সে ব্যক্তির মন কখনো খারাপ চিন্তা ভাবনায় থাকে না। এই জন্যই ওই ব্যক্তির জীবনে যা ঘটে, ভালোই কিছু ঘটে। আশা করি এই গল্প থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে।